এই পৃথিবীর জমিনে এক আল্লাহর উপর যারা বিশ্বাস স্থাপন করে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, আমলে বাস্তবায়ন করা, তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা যারা বিশ্বাস করে, যাদের পরিচয় হলো মুমিন, ইমানদার, ইমানদার নারী হোক অথবা পুরুষ হোক, মহান আল্লাহ ইমানদার নারী পুরুষকে মহান আল্লাহ ভালোবাসে। মুমিন হলে, ইমানদার হলে কি মর্যাদা, কি দাম! এক নম্বর হলো, তুমি যদি মুমিন হও, তুমি যদি ইমানওয়ালা হও, মহান আল্লাহ স্বয়ং নিজেই তোমার জিম্মাদার হয়ে যাবে। শুধু তাই না, মুমিন ইমানদার বান্দা বান্দিকে এক আল্লাহর উপর যারা বিশ্বাস স্থাপন করে, এমন মানুষ, চাই নারী হোক অথবা পুরুষ হোক, আল্লাহ বলেন ইমানদার নারী পুরুষকে, সত্যিকারের মুমিন বান্দাবান্দিকে সাহায্য করা, তাদের যা লাগে তা দেওয়া, মুমিন বিপদ পড়লে তাদেরকে উদ্ধার করা, মুমিন বান্দাবান্দিদেরকে সাহায্য করা, এটা আমার দায়িত্ব হয়ে যায়। আল্লাহ বলে আমার দায়িত্ব হয়ে যায় মুমিন ইমানদার নারী পুরুষকে সাহায্য করা। ও মুসলমান ইমানদার, তুমি যদি সত্যিকারের মুমিন হও, তাহলে এই কথা ভুলে গেলে চলবে না। সত্যিকারের ইমানদার যদি হতে পারো, তুমি বিপদে পড়বা, মহান আল্লাহ তোমাকে সাহায্য করবে। এখন প্রশ্ন হতে পারে যে হুজুর, আমরা তো মুমিন ইমানদার, কত বড় বিপদ, 1 বছর ধরে আছি, কিন্তু আল্লাহ তো উদ্ধার করে না। যে আমি মুমিন ইমানদার, বিপদ ভর্সি কথা ঠিক, কিন্তু আল্লাহকে ডাকি, আল্লাহ শুনে না, তার অর্থ হলে আমার মুমিন হওয়ার মাঝে দোষ আছে, আমি সত্যিকারের মুমিন হতে পারছি না। সত্যিকারের মুমিন তো তার নাম, যারা লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে বিশ্বাস করে আর মুখে স্বীকার করে আর আমলে এই পৃথিবীতে বাস্তবায়ন করে, এই দুনিয়ার জীবনে একমাত্র আমি আমার মুনিবের গোলাম, এই কথাটা মানিয়া দুনিয়ার জীবন চালায়। তার কাজই হলো দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন তার মালিকের গোলামি করা। সত্যিকারের গোলাম যদি তোমার কাজে কর্ম হতে পারো, তবেই তুমি প্রমাণ করতে পারবা তুমি সত্যিকারের মুমিন। আর এমন মুমিন যদি হও, মহান আল্লাহ তোমাকে সাহায্য করবে। وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সত্যিকারের মুমিন যদি হতে পারো, আমি আল্লাহর উপর দায়িত্ব হয়ে যায়, আমার উপর ওয়াজিব হয়ে যায় তোমাকে সাহায্য করাও। ও মুসলমান, ও মুমিন ইমানদার, তুমি যত বড় বিপদে পড়ো না কেন, মহান আল্লাহ তোমাকে সাহায্য করবেন, বিপদ থেকে উদ্ধার করবেন। এই কথাটা মহান আল্লাহ এই দুনিয়ার মানুষদেরকে অগ্রিম ঘোষণা দিয়ে দিয়েছেন, আগেই জানায় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনাকে সমুদ্রের মাছ খেয়ে ফেলল, মাছের পেটে আল্লাহর পয়গম্বর, আল্লাহ জানাইয়া দিলেন, হুকুম দিলেন, রে মাছ, আমি আমার খলিল, আমার নবী, আমার পয়গম্বরকে বক্ষণ করার জন্য দেয় নাই, আমি আল্লাহ দিলাম তোমার পেটে তার জায়গা করে দিবা, তোমাকে বক্ষণ করার জন্য দেয় নাই, তোমার ভিতরে আমার পয়গম্বরকে জায়গা দিবা। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে,
ওই মাছটাকে সমুদ্রের আরেকটা মাছ খেয়ে ফেলল। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা মাছের পেটের ভিতরে। 3 নাম্বার হলো সমুদ্রের অতল গভীরে, মাছ তো সমুদ্রের নিচে। 4 নাম্বার হলো রাত্রিবেলার ঘোর অন্ধকার। 4টা বড় বড় বিপদ। একটা বিপদ প্রথম মাছের পেট, দ্বিতীয় বিপদ দ্বিতীয় মাছের পেট, তৃতীয় বিপদ অতল গভীরের অন্ধকার। এই সাগরের মহাসাগরের অতল গভীরের অন্ধকার। 4 নাম্বার হলো রাত্রিবেলার অন্ধকার। এই 4টা অন্ধকারের ভিতরে আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন 2 দিন নয়, একাধারে 40 দিন পর্যন্ত মাছের পেটে ছিলেন, সমুদ্রের অতল গভীরে ছিলেন। দোয়া করলেন। 40 দিন পার হওয়ার পরে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের অতল গভীরে দোয়া করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। সমুদ্রের অতল গভীরে পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, তুমি ছাড়া। আমরা যখন কারো সঙ্গে কথা বলি, ব্যক্তি যখন আমার সামনে হাজির থাকে, তখন তুমি বা আপনি শব্দ ব্যবহার করি। আর যার সম্পর্কে কথা বলি উনি যদি উপস্থিত না থাকে, তখন সে বা তিনি, উনি ব্যবহার করি। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের অতল গভীরে বলতেছেন, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া। এটা আরবি গ্রামার অনুযায়ী তুমি আনতা, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই। এখান থেকে প্রমাণ সমুদ্রের নিচেও আল্লাহ সেনা নাই, সমুদ্রের অতল গভীরও আল্লাহ। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমি নিজের উপর জুলুম করেছি, তুমি ছাড়া কেউ মাফ করতে পারবে না। আল্লাহ তুমি ছাড়া আমাকে কেউ উদ্ধার করতে পারবে না। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন। আল্লাহ তখন বলেন, পয়গম্বর ইউনুসের ডাকে জবাব দিলেন। জবাব কোন সুবহানাল্লাহ। ফাস্তাজাবনা লাহু ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ পয়গম্বর ইউনুসের ডাকে জবাব দিলাম। শুধু জবাব দিলাম তা নয়, ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, আর আমি আল্লাহ পয়গম্বর ইউনুসকে 4টা অন্ধকারের ভিতর থেকে বের করে আনলাম, উদ্ধার করলাম। 4টা বিপদ থেকে আমি আল্লাহ পয়গম্বর ইউনুসকে বের করলাম। আল্লাহ পয়গম্বর ইউনুসের ডাকে জবাব দিছেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে, 4টা বড় বড় বিপদে ডাক দিছেন। আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ তার ডাকে জবাব দিলাম। শুধু জবাব দিলাম তা নয়, ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, আমি আল্লাহ পয়গম্বর ইউনুসকে 4টা অন্ধকারের ভিতর থেকে, বড় বড় বিপদ থেকে বের করলাম। শুধু বের করে দিলাম তা নয়, আয়াতের শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা বিশ্ব নবীর কাছে কোরআনের আয়াত বানায়া আল্লাহ নাজিল করে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদ পড়েছিলেন, আল্লাহকে ডাক দিয়েছিলেন, আল্লাহ পাক তার ডাকে জবাব দিয়া তাকে উদ্ধার করেছিলেন। এই কথাটা মহান আল্লাহ কোরআনের আয়াত বানায়া বিশ্ব নবীর কাছে নাজিল করেছেন। আর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, ওয়া কাযালিকা
মুনজিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে উম্মতে মুহাম্মদী, তোমরাও যদি সত্যিকারের মুমিন হও, ও আমার নবীর উম্মত, উম্মতে মুহাম্মদী, তোমরাও যদি সত্যিকারের মুমিন হইতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে অগ্রিম ঘোষণা দিলাম, এমনিভাবে কথাটার অর্থ কি? যেমনিভাবে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়েছিলেন, কত বড় বিপদে পড়েছেন, আর আমাকে ডাক দিছেন, আমি আল্লাহ তার ডাকে জবাব দিয়া বিপদ থেকে উদ্ধার করলাম। ঠিক তেমনিভাবে রে উম্মতে মুহাম্মদী, তোমরাও যদি সত্যিকারের মুমিন হতে পারো, আমি আল্লাহকে বিপদে পড়ে ডাক দিবা, ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদের ডাকে জবাব দিতে দেরি করব না। আজকে আমরা ডাকতে পারি না, বিপদে পড়ি কথা ঠিক, কিন্তু ডাকতে পারি না। ডাকি আল্লাহ শোনে না, আমি সত্যিকারের মুমিন হওয়ার মাঝে দোষ আছে। ভাই, এই জন্যে আমি যদি সত্যিকারের ঈমানদার হতে পারি, আল্লাহ বলেন তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, আমি আল্লাহ সব জায়গায় তোমাদেরকে বিজয় দান করব। কোন সুবহানাল্লাহ। সত্যিকারের মুমিন হও, আমি আল্লাহ তোমাকে মহাব্বত করব। ঈমানদার নারী পুরুষকে আল্লাহ কি পরিমাণ মহাব্বত করে, ঈমানদারদেরকে আল্লাহ কি পরিমাণ ভালোবাসে। ভাই, যত বড় বিপদ আসুক না কেন, আল্লাহ যদি হেফাজত করতে চায়, দুনিয়ার কোনো শক্তি তাকে ধ্বংস করতে পারবে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক ঈমানদার আল্লাহর বান্দী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান গ্রহণ করেছিল। একাধারে 950 বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দিলেন। মাত্র নারী পুরুষ মিলাইয়া মাত্র 40 জন উম্মত কালেমা গ্রহণ করেছে। নারী পুরুষ মিলাইয়া মাত্র 40 জন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছেন, নির্যাতিত হয়েছেন, মনে কোনো দুঃখ নাই, কোনো ব্যথা নাই। একদিন একটা ছোট বাচ্চা তার বাবার আঙ্গুল ধরে রাস্তা দিয়ে যায়, আর ওই বাচ্চাটা পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে, বাচ্চারা তার আব্বুকে জিজ্ঞাসা করে, আব্বু এই লোকটা কে, মানুষ পাথর মারে? বাবা পরিচয় দেয়, উনি নবী দাবি করেন, কালেমার দাওয়াত দেন, নূহ নবী, লোকেরা ওনাকে পাথর মারে। ওই ছোট বাচ্চাটা তখন তার বাবাকে বলে, আব্বু আমার আঙ্গুল ছেড়ে দেন, আমিও একটা ডিল দিয়ে আসি। ওই ছোট বাচ্চাটি একটা পাথর হাতে নিয়ে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে পাথর ছুঁড়ে মারল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে এই পাথরটা যখন পড়ল, অন্তরে দারুণ আঘাত লেগে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবতেছেন, এই ছোট বাচ্চাটি কেমনে বুঝলো আমাকে পাথর মারতে হয়, ডিল মারতে হয়? এতে প্রমাণ হয়ে গেল এই জাতির ব্লাড ক্যান্সার হয়ে গেছে, রক্তে দুল তরে গেছে। আমি দাওয়াত দিই আর না দিই, এই জাতি কখনোই আর ঈমান গ্রহণ করবে না। বদ্ধ করে নিলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বদ্ধ করে ফেললেন, প্রভু হে, এই ছোট বাচ্চাটি কেমনে বুঝলো আমাকে পাথর মারতে হয়? এতদিন পর্যন্ত 950 বছর পর্যন্ত কালেমার দাওয়াত দিলাম, মনে কোনো দুঃখ নাই, মনে কোনো আঘাত নাই। আল্লাহ, এই ছোট বাচ্চাটি পাথরের আঘাত যখন করল, অন্তরে দারুণ আঘাত লেগে গেল। আমি বুঝতে পেরেছি এই জাতির রক্তে দোষ ধরে গেছে। আমি দাওয়াত যতই দিই না কেন, এই জাতি আর ঈমান গ্রহণ করবে না। আল্লাহ, একটা কাফেরের বাচ্চাকে আর দুনিয়ায় জিন্দা রাখিও না। আল্লাহ বলেন, মঞ্জুর। বুদ্ধ করছেন,
প্রত্যেক নবীদের জন্য একটা স্পেশাল দোয়া ছিল। সব নবী কোন দুনিয়ায় নিয়ে আনিছেন, আপনি আমার পয়গাম্বর বলেন আমার স্পেশাল দোয়া হাসরের মাঠে আল্লাহর কাছ থেকে নেব। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম বদ্ধ করেছেন, আল্লাহ কবুল করছেন। নূহ আলাইহিস সালামকে হুকুম হলো নৌকা বানাও, আর ইমানদার যারা আছে এদেরকে তোমার নৌকা উঠাইবা। আমি আল্লাহ এমনভাবে মহাপ্লাবন দিব, বন্যা দিব, তমাম পৃথিবীতে যত বেঈমান কাফের আছে সব এই বন্যার মাধ্যমে ধ্বংস করে দিব। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন হবে, বন্যা হবে, নৌকা তৈরি হইতেছে। ওই সময় একজন ইমানদার বৃদ্ধা মহিলা নূহ আলাইহিস সালামের উপর ঈমান গ্রহণ করেছে। ওই বৃদ্ধা মহিলা নূহ আলাইহিস সালামকে বলে, ও আল্লাহর পয়গম্বর, আমাকে নৌকাতে আপনার সাথে নিয়ে উঠেন, নৌকায় আরোহণ করার সময় আমাকে সাথে নিয়েন। নূহ আলাইহিস সালাম বলেন ঠিক আছে। কিন্তু এই দিকে নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করে ইমানদার নারী পুরুষকে নৌকাতে আরোহণ করাইলেন। আর এই বুড়া বৃদ্ধা মহিলার কথা স্মরণ নাই। এই মহিলা যে বলেছিল যে আমাকে সাথে নিয়েন, নূহ আলাইহিস সালাম এই বন্যায় 40 দিন পর্যন্ত নৌকাতে ছিলেন। পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গা যেখানে, সেখানেও 40 গজ পানি হয়েছিল। কাবাঘর পর্যন্ত পানির নিচে চলে গেছে, মাটির নিচে চলে গেছে। নূহ আলাইহিস সালামের বন্যার সময়ই আল্লাহর ঘরখানায় কাবা মাটির নিচে পড়েছিল। এত বড় বন্যা, মহাপ্লাবন। এই মহাপ্লাবনে বাসমান অবস্থায় পয়গম্বর নূহ আলাইহিস সালামের নৌকা ইমানদার নারী পুরুষকে নিয়ে 40 দিন পর্যন্ত ছিল। 40 দিন পর যদি পর্বতে গিয়ে টেস্ট লাগলো, আল্লাহ বন্যা শেষ করলেন, তখন স্মরণ হইছে ওই বৃদ্ধা মহিলার কথা। ইয়ামলিক নূহ আলাইহিস সালাম আফসোস করে বলেন, আহারে ওই ইমানদার মহিলার কথা তো স্মরণ নাই। ওই ইমানদার মহিলার কথা তো আমি ভুলে গিয়েছি। নূহ আলাইহিস সালাম ওনার সাথীদেরকে নিয়ে ওই মহিলার বাড়ির দিকে যাইতেছেন। ওই মহিলার কি হালত একটু দেখে আসি, উনি আসে না নাই। বন্যা শেষ হওয়ার পরে ওই মহিলার বাড়িতে গেলেন। উনি বাড়িতে যাওয়ার আগে দেখেন, দূর থেকে দেখেন মহিলা বাড়ির সামনে কাজ করে। নূহ আলাইহিস সালাম যখন কাছে গেলেন, এমনি মহিলা ডাক দিয়া কয়, ও আল্লাহর পয়গম্বর, বন্যা কবে কবে, বন্যা কবে কবে, আমাকে সাথে নিয়েন। আল্লাহর পয়গম্বর বলেন, বন্যা তো হয়ে গেছে। মহিলা কয়, আমি তো কইতাম পারি না। সারা পৃথিবীতে সবচেয়ে উঁচু জায়গা যেখানে, সেখানে 40 গজ পানি হয়েছে। এত বড় মহাপ্লাবন হয়েছে, আর ওই ইমানদার নারী টার পায় না, উনি টেরও পায় না বন্যা কখন হয়েছে। আল্লাহ বুঝাইয়া দিলেন, ও পয়গম্বর, বিপদের সময় তুমি তোমার উম্মত ভুলে যেতে পারো, তোমার উম্মতকে ভুলে যেতে পারো, কিন্তু আমি আহকামুল হাকিমিন, আমি আমার ইমানদার বান্দাবান্দিকে এত ভালোবাসি, এত মহব্বত করি। আমার ইমানদার নারী পুরুষের কথা আমি আল্লাহ কখনোই ভুলি না। তুমি ভুলে যেতে পারো, উম্মত ভুলে যেতে পারো, কিন্তু আমি আল্লাহ তোর বান্দাকে ভুলি না। আমি না বান্দা নিজ হাতে বানাইলাম। আল্লাহ মানুষকে এত পছন্দ করেন, আল্লাহ মানুষকে নিজ কুদরতি হাতে বানাইছেন। এই যে কোন ভাই কোনের ওয়াজ, আল্লাহ মানুষকে নিজ হাতে বানাইছেন। সব কিছু আল্লাহ হুকুমের মাধ্যমে বানাইছেন, আর মানুষকে আল্লাহ নিজ কুদরতি হাতে বানাইছেন। কন্যা সুবহানাল্লাহ। সব কিছু বানাইছেন 6 দিনে, আর মানুষকে বানাইছেন আল্লাহ 10 মাস সময় লাগাইয়া। আল্লাহু আকবার। ও ভাই, এই জন্যে মানুষকে আল্লাহ এত, যেহেতু নিজ হাতে বানাইছেন, আল্লাহর দয়া মায়া এত বেশি। নূহ আলাইহিস সালামের বন্যার পরে আল্লাহ হুকুম দিলেন, তুমি ফাতিলা বানাও, পাতিল।
নূহ আলাইহিস সালাম মাটির ফাতিলা বানাইতে শুরু করলেন। বানাইতে বানাইতে ফাতিলার বিরাট বড় বড় স্তূপ হয়ে গেল। নূহ আলাইহিস সালাম বিরাট বড় বড় ফাতিল মাটির যে ফাতিল, বিরাট বড় বড় ফাতিলের স্তূপ। আল্লাহ কি করব? ফাতিল বানানো শেষ। আল্লাহ বলেন একটা লাঠি হাতে নাও আর এক একটা বাইরে ভাঙবো। এমনি নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই মাটির পাতিল আমি নিজ হাতে যে বানাইলাম, ভাঙতে বড় মায়া লাগে। যেহেতু আমি নিজ হাতে বানাইছি, আবার নিজ হাতে ভাঙমু, কষ্ট লাগে। কোনো জিনিস নিজ হাতে বানাইলে ওই জিনিসটা নিজ হাতে ভাঙতে বড় মায়া লাগে, ঠিক না বেঠিক? আপনি আমার সমাজও দেখবেন, আপনি আমি যদি কোনো কিছু নিজ হাতে বানাই, এই জিনিসটা ভাঙতে বড় কষ্ট লাগে। অনেক মানুষ এমন আছে বাবার হাতে একটা জিনিস তৈরি করা, বাপ দুনিয়াতে নাই, বাবার স্মৃতি হিসাবে ওই জিনিসটা রাইখা দেয়, ভাঙে না বাবার মহব্বতে, ঠিক না বেটি? নূহ আলাইহিস সালাম বলেন, প্রভু ওই পাতিলা আমি নিজ হাতে বানাইলাম, এখন আবার নিজ হাতে ভাঙমু, আমার বড় কষ্ট লাগে। আল্লাহ কোনো জিনিস নিজ হাতে বানাইলে ভাঙতে না কষ্ট লাগে? আল্লাহ বলেন, রে পয়গম্বর, আমিও জানি কোনো জিনিস নিজ হাতে বানাইলে ভাঙতে বড় মায়া লাগে, বড় কষ্ট লাগে। আমি আল্লাহ খুব ভালো করে জানি। তোমাকে জানানোর জন্যে আমি আল্লাহ হুকুম দিয়েছি, ওরে পয়গম্বর, আমি আল্লাহ যে মানুষগুলা নিজ কুদরতি হাতে বানাইলাম, আমি আল্লাহ মানুষকে নিজ কুদরতি হাতে বানাইলাম, আর তুমি বদ্ধ করে দিলে ওই মানুষকে আমি আল্লাহ বন্যা দিয়া ধ্বংস করে দিতে, আমি আল্লাহ মহাপ্লাবন দিয়া ধ্বংস করে দিতে আমি আল্লাহর কেমন মায়া লেগেছে। তুমি সাধারণ মাটির ফাতিলা বানাইলা, আর এটাই তুমি আবার নিজ হাতে ভাঙবা, কষ্ট লাগে। তাহলে তুমি বুঝো, তোমাকে বুঝানোর জন্যে আমি আল্লাহ হুকুম দিলাম। আমি আল্লাহ এত সব মানুষ বানাইলাম, মহব্বত করি, আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে মহব্বত করি। আমি যে নিজ হাতে বানাইলাম, আর তুমি বদ্ধ করলে আমি আল্লাহ যে তোমার বদ্ধ, এই সমস্ত মানুষকে আমি আল্লাহ বন্যা দিয়া ধ্বংস করে দিলাম, আমি আল্লাহর কেমন মায়া লেগেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বড় ভালোবাসেন, মানুষকে বড় পছন্দ করেন। মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। মানুষ হলো আল্লাহর খলিফা। অমানুষ, তোমার মর্তবা আল্লাহ পাক এমন দিয়েছেন, নূরের তৈরি ফেরেশতার চাইতেও বেশি। আজকে আমি মানুষ সম্মানী হয়ে আমার সম্মান নিজেই বুঝি না। এই জন্য ভাই, এই পৃথিবীতে আমরা সবাই আল্লাহর খলিফা। আল্লাহর খলিফা হয়ে যেহেতু আসছি, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, এই বিশ্ব ভূমণ্ডলের মালিক হলেন তিনি। সুতরাং আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা আমি খলিফার দায়িত্ব। এই জন্য এলাই কালিমাতুল্লাহর জন্যে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্যে সবাইকেই চেষ্টা করতে হবে, কারণ আমরা সবাই খলিফা। এই জন্যে ভাই, এই দুনিয়াতে বিশ্বাস করতে হবে আমার মালিক, আমার খালিক, আমার মাবুদ, আমার রিজিকদাতা একজন, তিনি হলেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এই আল্লাহর উপর তুমি যেমন অন্তরে বিশ্বাস করো, আসমান আর জমিনের মালিক একজন, মুখে স্বীকার করো, তোমার কথায় কাজে প্রমাণ যদি করাইতে পারো, সত্যিকারের মুমিন তুমি হয়ে যাইবা। আর সত্যিকারের মুমিন হতে পারলেই দুনিয়াতেও তোমার মর্যাদা বেশি, পরকালেও তোমার মর্যাদা মহান আল্লাহ বাড়াইয়া দিবেন। আল্লাহ আমাদের সবাইকে এই দুনিয়াতে যতদিন রাখেন সত্যিকারের মুমিন হইয়া থাকার এবং ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।